ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নারী পুরুষ সমান, কিন্তু কিছু কিছু জায়গায় মর্যাদার দিক থেকে আল্লাহ নারীকে অগ্রাধিকার দিয়েছেন। সুবহানাল্লাহ। আজ আমাদের সমাজে তথা কথিত কিছু বুদ্ধিজীবী, লুচ্চা বুদ্ধিজীবী, শব্দটা আপনাদের কাছে হয়তো বা একটু খারাপ লাগলেও মাফ চেয়ে নিচ্ছি, কিন্তু বলতে বাধ্য হলাম। এই লুচ্চা বুদ্ধিজীবীরা চায় বিভিন্ন এনজিওর মাধ্যমে আশা, বিরাগ, নিরাশা, তারপরে ভরসা, নারাশা যা আছে এই সমস্ত যে বিরাগ, যে এনজিও গুলা, এই এনজিওর মাধ্যমে নারীর অধিকার, সমান অধিকারের নামে নারীদেরকে ঘর থেকে বেপর্দা করে বের করে ভোগের সামগ্রী বানাতে চায় এই সমস্ত নামধারী বুদ্ধিজীবী লুচ্চা। আমরা এভাবে একটু উদাহরণ দিয়ে থাকি। আপনারা কি পাতিশিয়াল তো চেনেন, খাটাস চেনেন? খাটাস আমাকে বরিশাল্লা ভাষায় নাম হয়েছে খাটাস, যদিও আমার বাড়ি বরিশাল না, মোরালগঞ্জ, তো একই পাশাপাশি, তো বাতাস আছে। এ লোক মোরালগঞ্জের লোক। তা এই খাটাস বলেন আর পাতিশিয়াল বলেন, এদের দাবি কি জানেন? এদের দাবি হচ্ছে মুরগি যে ঘরেটা রাখা হয় ওই ঘরটা যেন রাত্রে দরজাটা খোলা থাকে, খাইতে সুবিধা হবে। আর আমাদের সমাজে এই সমস্ত যারা বুদ্ধিজীবী, এরা বুদ্ধিজীবী তো না, আল্লামা সাইদির একটা কথা মনে পড়ছে যে বুদ্ধিজীবী যারা বুদ্ধি বেচে খায়, মৎস্যজীবী যারা মাছ বেচে। তাহলে এই বুদ্ধিজীবী যারা বুদ্ধি বিক্রি করে খায়, ওরা তো বুদ্ধি বেচে ওই যে পাশ্চাত্যের কাছে, ওরা বুদ্ধি বিক্রি করছে ইহুদির কাছে, ওরা বুদ্ধি বিক্রি করছে খ্রিস্টানের কাছে, মুসলিমদের কাছে ওরা বুদ্ধি বিক্রি করে ওদের কথা মতো এই সমস্ত কথা বলে আমাদের নারীদের অসম্মান এরা করছে। আর ইসলাম নারীদের সম্মান, ইজ্জত, মর্যাদা ইসলাম দিয়েছে, বিশ্বনবী দিয়েছে। পৃথিবীর কোন কিতাব, কোন ধর্মীয় গ্রন্থ, কোন ধর্ম এই নারীকে এরকম অধিকার দেয় নাই। বেদ বলেন, গীতা বলেন, ত্রিপাঠক, জেন্দাবেস্তা, গ্রন্থ সাহেব, বাইবেলের লুক, মতিজহল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, আপনি সব বইগুলা পড়েন, আল্লাহর কসম করে বলতে পারি ওই বইগুলায় কোথাও নারীর অধিকার ব্যাপারে কোনো কথা নাই। একমাত্র ইসলামের মধ্যে আছে, কোরআনের মধ্যে আছে, বিশ্বনবী দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে আমি বলেছিলাম ধর্ম পালনে সমান অধিকার, মর্যাদার দিক থেকে নারীর অধিকারটা একটু বেশি। কেন? একটা ছেলে যখন জন্মগ্রহণ করে, শরিয়া বিধান অনুযায়ী ওই ছেলেকে বাপ কতদিন লালন পালন করবে আপনারা কি জানেন? তারপর বলছি, আপনারা জানেন হয়তো বা, আবার মনে করিয়ে দিই। ইসলামের শরিয়া অনুযায়ী একটা বাপ তার ছেলে সন্তানকে অতদিন পর্যন্ত লালন পালন করবে যতদিন পর্যন্ত ছেলেটা ম্যাচুর না হয়, সাবালক না হয়। ভালো মন্দ বুঝতে শিখেছে, ম্যাচুর হয়ে গেছে, সাবালক হয়ে গেছে, এরপরে বাপ যদি তার দিকে কেয়ার না রাখে তাহলে শরিয়ার বিধান অনুযায়ী বাপরে কেউ বাধ্য করতে পারবে না। কিন্তু একটা মেয়েকে বাপ কতদিন লালন পালন করবে? মেয়েটাকে জন্ম থেকে যতদিন পর্যন্ত সুপাত্রস্থ করা না যায় ততদিন পর্যন্ত শরিয়ার বিধান হচ্ছে ওই বাপ মেয়েকে দেখাশোনা করে রাখবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এবার বলেন তো, মর্যাদার দিক থেকে আল্লাহ কাকে বেশি দিয়েছে, নারীকে না পুরুষকে? এরপরেও যে সমস্ত নারীরা সমান অধিকার বলে লাফায়, তাহলে আল্লামা সাইদির মতো বলতে হয় রিক্সা চালাও, নারকেল গাছে ওঠো। এরা তো লাফায় না, এদেরকে লাফানোর ব্যবস্থা করে দিয়েছে। স্বামীর কথা মানবো না, ঘরের মধ্যে থাকবো না,
না তুমি বাইরেও, বাইরে যে তোমরা ওই রকম খাটাসের মুখে পড়ো, তারপরে বুঝবা যে কি অবস্থা। এরপরে আসেন নারীর সামাজিক অধিকার। আগেটা গেল কি ধর্মীয় অধিকার, এবার কি সামাজিক অধিকার। একটু মুখস্থ করার চেষ্টা করেন। বলেন তো প্রথম কি বলছি, সবাই বলেন। জোর হইল না, ওরে বাবা, ধর্মীয়। এরপরে হচ্ছে সামাজিক অধিকার। সামাজিক অধিকারটাকে উলামা ইকরাম 4টা ভাগে ভাগ করেছেন। কয়টা? সামাজিক অধিকারটাকে 4টা ভাগে ভাগ করেছেন। 1 নম্বর হচ্ছে কন্যা হিসাবে নারীর মর্যাদা। কন্যা হিসাবে নারীর মর্যাদা। আমার ভাইয়েরা, ওই জাহিলিয়ার যুগে কন্যাদেরকে জীবন্ত পুঁতে রাখত, কবর দিত। সেই সময়ের আমরা ইতিহাস যদি একটু পর্যালোচনা করি, তাহলে আমরা দেখতে পাই দাসীদেরকে ব্যবহার করত স্ত্রী রূপে। ব্যবহার করার পর দাসী যখন প্রেগনেন্ট হয়ে যেত, গর্ভবতী হতো, গর্ভের বয়স যখন 6 মাস, 7 মাস, 8 মাস অথবা 9 মাস, তখন ওই দাসীর মনি বন্ধুদেরকে দাওয়াত দিত, পার্টি করত। ইতিহাসে ভাবে আমরা জানতে পারি, পার্টি দিয়ে ওই গর্ভধারিণী মা ওই দাসীকে বন্ধুদের সামনে বস্ত্রহীন করে, উলঙ্গ করে বন্ধুদের সামনে শুয়ে দিত। ধারালো একটা অস্ত্র দিয়া ওই মায়ের পেট কাটা হতো। পেট কেটে ওই পেটের মধ্য থেকে সন্তান বের করে আনা হতো। কি বিভৎস, কি জঘন্য তারা এই কাজটা করত। জীবন্ত একজন মা তার পেট কেটে সন্তান পেটের মধ্যে থেকে বের করে সন্তানকে এক পাশে রাখতো, আর মা আর এক পাশে থাকতো। মা ওই রক্ত প্রবাহিত হচ্ছে, ছটফট করে মা মরে যাচ্ছে। ওই দৃশ্য দেখতো, মদ খেত আর তামাশা করতো। জোরে বলেন নাউযুবিল্লাহ। মাও মরে যেত, সন্তানও মরে যেত। ওই দৃশ্য দেখে তারা এনজয় করত, মজা করত। ওই যুগে আল্লাহ তাআলা নবীকে পাঠিয়ে আল্লাহ ঘোষণা দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। আর ওই সময় নবী দুনিয়ায় এসে আল্লাহ তাআলার অর্ডার অনুযায়ী নারীদের সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। কন্যা হিসাবে নারীদেরকে আমার নবী মর্যাদা দিয়েছে। عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من ابتلي بشيء من البنات فصر عليهن كن له حجابا من النار। তিরমিজি শরীফের 1913 নম্বর হাদিস, 1913 নম্বর হাদিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমার নবী বলেছেন, কে কারো যদি কন্যা সন্তান হয়, আর এই কন্যা সন্তানকে লালন পালন করার জন্য যদি বাধার সম্মুখীন হয়, যদি তাকে বেগ পেতে হয়, কষ্ট করতে হয়, আল্লাহর নবী বলেন এই কষ্টের বিনিময় আল্লাহ তাআলা ওই ব্যক্তি আর জাহান্নামের মাঝে একটা পর্দা দিয়ে দেবে। সুবহানাল্লাহ। তাহলে পর্দা দিয়ে দিলে তখন জাহান্নামে, আর তার স্থান হবে কোথায়? জান্নাত। সুবহানাল্লাহ। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস।
হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির দুইটা কন্যা সন্তান হলো, ওই ব্যক্তি কন্যা সন্তান দুটাকে লালন পালন করে সহস্ত পাত্রস্থ করলো, সুপাত্রস্থ করলো। কিয়ামতের দিন আমার নবী এরকম দুইটা আঙ্গুল উঁচু করে বলেন, ওই ব্যক্তি আর আমি দুইজন পাশাপাশি জান্নাতে থাকব। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আমার নবী বলেছেন, যার তিনটা মেয়ে অথবা তিনটা বোন, তিনটা মেয়ে অথবা তিনটা বোন, এখানে বোনের কথা বলেছেন, এটা হচ্ছে তিরমিজি শরীফের 1912 নম্বর হাদিস। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী বলেছেন, যার তিনটা বোন অথবা তিনটা মেয়ে, এদেরকে লালন পালন করলো, ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাই এবার বলুন, ইসলাম নারীদের সম্মান বাড়ালেন না কমালেন? পৃথিবীর বুকে একমাত্র ইসলামী নারীর অধিকার সম্পূর্ণভাবে দিয়েছেন, অন্য কোনো ধর্ম দেয়নি। এই জন্য যারা বলেন আলেম ওলামা বাংলাদেশে ক্ষমতায় গেলে নারীদেরকে ঘর থেকে বের হতে দেবে না, ওরা জাহেল মূর্খ, ওরা জানে না। আলেমরা নারীর অধিকার নিয়ে কথা বলে, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কোরআন বলেছেন, ঠিক কিনা? যারা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চান, তারা নারীদের অধিকার সঠিকভাবে তাদের অধিকার তাদেরকে বুঝিয়ে দিবেন। আমার বাংলাদেশে নারীর অধিকার নাই, বরং নারীদেরকে ভোগের সামগ্রী বানাচ্ছে। আমার ভাইরা, এরপরে এখন আরেকটা কথা বলবো, এটা আবার আপনারা টেরাই করতে যাই না, তাহলে কিন্তু ভেজাল বসবে। বিধবা অথবা তালাক প্রাপ্তা নারীকে যারা আশ্রয় দিবে, তারা উত্তম সদাকা করলো। আমি আজকে সকালবেলা নাস্তা খেয়ে একটু কিতাব দেখতে যাই, তারপরে আপনার বৌমার পাশে যাইয়া বলি, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি বিধবা অথবা তালাক প্রাপ্তা নারীকে আশ্রয় দিবে, তার উত্তম সাদাকা। এখন আমার ওয়াইফ বলে, এটা নাস্তা খাওয়ার আগে যদি কইতে তাহলে ভালো হইতো। আমি ভাবছি মনে ভালো কিছু কইব, কেন কলে, তাহলে খাওয়ার নাস্তা হইতেই বন্ধ করে দিতাম। এই উত্তম সাদাকা, এটা আমাদের মায়েরা নারীরা কেউ মানতে রাজি। ও মরার আগে হাত ধরে কয়ে যাবি যে আমি মরে যাচ্ছি, খবরদার আমার মরার পরে আর একটা আইনু না। যাই হোক, একটু মজা করলাম। এরপরে আমার নবী বলেছেন, সেই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম যার প্রথম সন্তান আল্লাহ মেয়ে দিয়েছেন। প্রথম সন্তান মেয়ে আছে, এরকম কেউ আছেন এখানে? মাশাআল্লাহ, সবাই যারা আছে তাদের হাত জাগান তো। প্রথম সন্তান মেয়ে, লিল্লাহে তাকবীর। আমার নাই, এই জন্য আমি হাত জাগাইতে পারলাম না। তোমার আছে? আলহামদুলিল্লাহ। তাহলে যার প্রথম সন্তান মেয়ে, সে হচ্ছে সর্বোত্তম। আমার ভাইয়েরা, এই গেল সামাজিক। এরপরে সামাজিক আর একটা হচ্ছে স্ত্রী হিসাবে নারীর মর্যাদা। স্ত্রী হিসাবে নারীর কি মর্যাদা ইসলাম দিয়েছেন, আল্লাহর কোরআন বলেছেন, আমার নবীও জানিয়ে দিয়েছেন। আল্লাহর কোরআন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহর নবী, আল্লাহ তাআলা বলেন, তোমাদের স্ত্রী, তোমাদের স্বামী তোমাদের পোশাক স্বরূপ, আবার তোমাদের স্ত্রী তোমাদের পোশাক স্বরূপ। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার স্বামীরা, তোমরা রাত্রে যখন স্ত্রীর কাছে থাকবা, বালিশ দুইটা না, একটা বালিশে দুইজনে ঘুমাবা। সুবহানাল্লাহ।
আমাদের একটা বালিশে ঘুমানো তো দূরের কথা, দুইটা বালিশ, তারপর রুমও দুইটা। একটু যদি কোনো রকম বাজে ঝগড়া, তাহলে কি হয়ে যায়? আলাদা। এরকম আছে না নাই? এরপরে মোবাইল নামক একটা গজব আছে না, এতে স্বামী স্ত্রীর সম্পর্ক সব শেষ করে দেয়। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। তোমরা তোমাদের নারীদের তোমাদের কাছে অধিকার রয়েছে, পুরুষের যেমন অধিকার নারীরও তেমন অধিকার। এইভাবে আল্লাহ তাআলা স্ত্রী হিসাবে নারীদের অধিকার দিয়েছেন। নিসাউকুম হারুসুল লাকুম ফাতু হারুসাকুম আন্না শি'তুম। আমার আল্লাহ তাআলা বলেন, তোমাদের নারী তোমাদের শস্য ক্ষেত্র, কৃষি ক্ষেত, তোমরা কৃষি ক্ষেতে যেভাবে চায় তোমরা তাদের কাছে যেতে পারো। এরপর আল্লাহ তাআলা বলেন, মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। একটু জবান খুলে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে খুশি হন কে? বেজার হয় কে? খুশি করব কারে? শয়তান কয় প্রকার? মিনাল জিন্নাতি ওয়ান নাস। এক প্রকার শয়তান আল্লাহু আকবার ধ্বনি শুনলে খুব রাগ হইতো, ওইটা আপাতত বিদায় নিয়েছে আর কি, ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি এবং চেষ্টা করব ওই শয়তান যেন বাংলার জমিনে দ্বিতীয়বার ক্ষমতার মসনদে না যেতে পারে। ইনশাআল্লাহ পারবে না। আমরা যদি এক থাকি, ও আর পারবে না। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, আমার যতগুলা নিদর্শন রয়েছে, এই কোরআনুল কারীম কিন্তু আল্লাহর একটা নিদর্শন। নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, এটাও আল্লাহ তাআলার নিদর্শন। শুধু বিশ্ব নবীকে নয়, অতীতে যত নবী রাসূলগণ পাঠিয়েছেন, এটা আল্লাহ তাআলার অন্যতম নিদর্শন। আল্লাহ তাআলা ওই নিদর্শনের সাথে এই নিদর্শনটা আল্লাহ তাআলা মিলিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, আমার যত নিদর্শন রয়েছে তার মধ্যে অন্যতম একটা নিদর্শন হলো, আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য স্ত্রীদেরকে আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ। অর্ধাঙ্গিনী, সহধর্মিনী আমাদের স্ত্রীরা, আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য তোমাদের স্ত্রীদেরকে আমি সৃষ্টি করেছি। তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা, মোহাব্বত আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি। তোমরা তোমাদের চাহিদা, মনের চাহিদা, জৈবিক চাহিদা সব মিটাতে তোমরা পারো তোমাদের স্ত্রীর কাছে। আপনি যদি ব্যবসা করেন, কোনো ব্যাপারে যদি আপনার ডিপ্রেশনে যায়, মন খারাপ হয়ে যায়, আপনি রাত্রে ঘুমানোর সময় স্ত্রীর কাছে যখন শেয়ার করবেন, দেখবেন আপনার স্ত্রী আপনাকে এত সুন্দর একটা পরামর্শ দিয়েছে, আপনার সারা দিনের মন খারাপ আল্লাহ তাআলা ভালো করে দিবে। আমাদের সমাজে কিছু পুরুষ আছে, স্ত্রীর কাছে কিছু বলতে চায় না, তার সাথে পরামর্শও করে না, আছে না নাই? পরামর্শ করবেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, নিশ্চয় এই সমস্তের মধ্যে যারা চিন্তা করে, যারা কোরআন নিয়ে ভাবে, যারা ইসলাম নিয়ে ভাবে, ওই সমস্ত ব্যক্তিদের জন্য এই সমস্তের মধ্যে রয়েছে তাদের চিন্তার খোরাক। এবার আসুন মা হিসাবে নারীদের মর্যাদা। আন্না রাজুলা সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাক্কু বিহুসনি সাহাবাতি ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান
ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা আবুকা। তাহলে মায়ের মর্যাদা ইসলামে কয় গুণ বাড়াই দিয়েছেন। একজন ব্যক্তি আমার নবীর কাছে এসে বললেন, আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করেছেন বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, ও নবী, আমার কাছে উত্তম আচরণ পাওয়ার যোগ্য ব্যক্তিকে? আমার নবী বললেন, তোমার মা। তারপরে কে? তোমার মা। তারপরে কে? তোমার মা। তারপরে কে? তোমার বাবা। আমার নবী 3 গুণ মর্যাদা, মায়ের মর্যাদা দিয়ে দিয়েছে। কালকের আলোচনার শেষ, আজকের আলোচনার শুরুতে আমি একটা প্রশ্ন করতে চাই। কালকের আলোচনার শেষের দিকের যে হুজুর আলোচনা করছেন, বলেন তো মা কাকে বলে? মাশাআল্লাহ, তাহলে আপনারা পাশ করছেন। কালকে হুজুর বলছিলেন না মা কাকে বলে? মা মেথর, মা নার্স, মা ডাক্তার, মা সবকিছু। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে মেরাজে নিয়ে যে 14টা দফা দিয়েছেন, ও নবী, এই 14 দফা দিয়ে তুমি রাষ্ট্র পরিচালনা করবা। এই 14 দফার শুরুতেই আল্লাহ প্রথম যে দফা দিয়েছেন, আল্লাহ বলেন তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহ ছাড়া কারো গোলামি করবা না। 2 নম্বর দ্বিতীয় দফা হচ্ছে তোমরা পিতা মাতার সাথে ভালো আচরণ করবা। তাহলে চিন্তা করেন, মেরাজে গিয়া বিশ্বনবী দফা দিয়েছেন, আল্লাহ তাআলা নবীকে দফা দিয়েছেন কয়টা? 14টা। তার 1 নম্বর হচ্ছে আল্লাহ ছাড়া কার গোলামি করা যাবে না। 2 নম্বর হচ্ছে পিতামাতার সাথে ভালো ব্যবহার করা লাগবে। আরও অনেক কথা ছিল অর্থনৈতিক, রাজনৈতিক, শিক্ষার ব্যাপারে। আপনারা অনেক শুনে থাকবেন, আমার যে বিজ্ঞ আলেমরা এরপরে আলোচনা করবেন, তাদের মুখ থেকে শুনবেন। আমি আমার বেগয়রি ইলম দিয়া যতটুকু কথা বললাম, এই কথাগুলা আমার ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত এই কথাগুলা যেন বাস্তবায়ন করতে পারি, চেষ্টা করতে পারি। আল্লাহ তাআলা আমাকে সেই তৌফিক, আপনাদেরকে সেই তৌফিক দান করুন। সবাই বলি আমিন। সকলের কাছে দোয়া চেয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।